বন্ধুরা, ভাইরাল কৈখালিতে কিভাবে যাবেন এবং ভাইরাল কৈখালি নামটি কে দিয়েছে এবং ভাইরাল কৈখালিটি কোন জায়গায় অবস্থিত এবং ভাইরাল কৈখালিতে যাওয়ার সবথেকে ভালো, সুন্দর এবং শর্টকাট রাস্তা আপনাদের সামনে তুলেছি এবং আজকের আমরা ভাইরাল কৈখালিতে কার ডাকে গেছি টোটাল এই ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরেছি এবং ভাইরাল কৈখালিতে কিছু অজানা ঘটনাও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চলুন ভিডিওটা দেখি। তো বন্ধুরা, আপনারা শুনলেন আমরা যাচ্ছি সেই ভাইরাল কৈখালিতে। তো চলুন, যেতে যেতে দেখা হচ্ছে। টাটা। শফিক ভাই, একটু হাই করে দাও ভাই। আচ্ছা, আমি একটু পরিচয় করে, এটা হচ্ছে আমাদের দ্বীপজল 2 আর আমার মামা রয়েছে আর সোনাদা হাই, মিঠুনদা রয়েছে, মিঠুনদার ওয়াইফ রয়েছে। চলো দাদা, তোমার নাম কি আছে? বড়মণি। বড়মণি দা আমাদের আজকে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ, এটা হলো ব্লেগাছির মোড় আর সামনে কিন্তু বেদবেড়িয়া গোলা রেলওয়ে স্টেশন। আমার ডান দিকে যে রাস্তাটা, এটা হলো বেদবেড়িয়া গোলা রেলওয়ে স্টেশন আর এটা হচ্ছে বারুইপুর রোড। আমরা ডান দিকে যাবো, বাঁ সাইডে। এটা হলো তো দেখতে পাচ্ছ আমরা বাম দিকে নিচ্ছি। এটা হলো হাটপুকুরিয়া এবং ভোলা হাট মোড়। তো জেলের হাট মোড়ের একদম সোজা চলে যেতে হবে। দেখতে পাচ্ছ আমরা সোজা বেরিয়ে গেছি। এই রোডটা হাটপুকুরিয়ায় গেছে, তাই তো দাদা? একদম হাটপুকুরিয়া। বন্ধুরা, এটা হলো হাটপুকুরিয়া বাজার। তো আমরা এখন হাটপুকুরিয়া বাজারে আসলাম। হাটপুকুরিয়া বাজারে এসে আপনারা বাঁ দিক নেবেন। দেখতে পাচ্ছ আমরা বাঁ দিক নিয়ে নিলাম। রাস্তা দিয়ে বাঁ দিক নিয়ে নিয়েছে। এই হচ্ছে হাটপুকুরিয়া নতুন অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়, একদম স্কুলের পাশ দিয়ে। দেখতে পাচ্ছ খুব সুন্দর রাস্তা। এই হাটপুকুরিয়া এটা পঞ্চায়েত, হাটপুকুরিয়া পঞ্চায়েতে চলে এসেছি। এই দেখুন, হাটপুকুরিয়া গ্রাম পঞ্চায়েত, ব্লক ক্যানিং 1 নম্বর, দক্ষিণ 24 পরগনা। তো এই রোডের আপনারা ডান দিক নেবেন, ডান দিক। আমরা এখন ডান দিক নিয়ে নিলাম। তো এখন ডান দিক নিয়ে এখন আমরা ঢোসায় এসছি। তো ঢোসায় থেকে আবার ডান দিকে আচ্ছা, ঢোসার ডান দিকে এসে আবার ব্রিজ পেরোতে হচ্ছে। ঢোসার ব্রিজ পেরিয়ে সোজা রাস্তায় ধরলাম। এখন রয়েছি ঢোসা হাই স্কুল। ঢোসা হাই স্কুলের রাস্তা এটা দেখতে পাচ্ছি। এখন ঢোসা হাই স্কুলে ইন্টার স্কুলের খেলা চলছে, খুব ভালো লাগছে আর স্টুডেন্টরা ঘুরে বেড়াচ্ছে। মহিষমারি হাট, এখন আমরা আছি মহিষমারির হাট। এটা হলো মহিষমারি বাজার। তো আমাদের খিদে পেয়ে গেছে, তো আমরা এখন দুপুরে লাঞ্চ করব। তো এখানে দেখতে পাচ্ছি তাসলিমা হোটেল, এখানে চলে এসেছি মহিষমারি বাজারে। এখানেই দুপুরের খাওয়া দাওয়া করব, তারপরে আবার যাব আমরা খাওয়ার জন্য চলে এসেছি। মামা আমরা সবাই এখানেই দুপুরে লাঞ্চ করছি। তো খাওয়া দাওয়া এখানেই ছাড়বো, এখান থেকেই যাবো। খাবার আসছে, আমরা খেতে ঢুকেছি। তো সেখানে আমরা এখন কে কি খাবো আমরা এখন সিদ্ধান্ত করছি। খাবার আসলে আবার ভিডিওতে দেখাচ্ছি কি কি খাচ্ছি। বাসনই দিয়েছে, আমার কিন্তু খুবই পছন্দ এরকম বাসন। তো খুব ভালো লাগে এরকম বাসনে খাওয়া দাওয়া। শফিকদা রয়েছে, আমাদের বাসির ভাই রয়েছে আর ওদিকে মিঠুনদা রয়েছে। তো অলরেডি আমাদের মামারা খাওয়া দাওয়া করে দিয়েছে। খুব সুন্দর খাওয়া দাওয়া হলো, একদম বাঙালিয়ানা খাওয়া দাওয়া, তাই না? রান্নিটা দেখে নিন আপনারা, কোটি টাকা দিয়ে এই রান্নি কিনতে পারবেন। বিশাল রান্না, খুব সুন্দর রান্না হয়েছে, আমরা খেয়েছি। আর এই ভাইজান আমাদেরকে পরিবেশন করলো, খুব ভালো খাওয়া দাওয়া। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া কমপ্লিট। এবার আমরা গাড়িতে উঠবো, আবারও যাব কৈখালির দিকে। আমরা এখন রয়েছি মহিষমারির হাটে। তো আমরা খাওয়ার জন্য সোজা এসে ডান দিকে ঢুকেছিলাম, কিন্তু আপনারা এই রাস্তা মহিষমারি হাট থেকে এসে সোজা যে রাস্তাটা চলে গেছে, আপনারা এই রাস্তা ধরবেন। আর মহিষমারি থেকে একদম সোজা রাস্তা। আর যদি আপনারা খাওয়ার জন্য যান, ডান দিকে ঢুকে তাসলিমা হোটেল, খুব সুন্দর খাওয়া দাওয়া।
যাওয়ার পথে এক দাদা এবং এক দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগছে। তো উনি আমাদের সঙ্গে ছবি তুলছে, খুব ভালো। আর সো কিউট আমাদের একটা বাচ্চা রয়েছে, কি নাম? হাই ইন্দিরা আল্লাহ। হ্যাঁ ইন্দিরা। টাটা। এটাই হলো জামতলা বাজার, আমরা চলে আসলাম জামতলা বাজার। তবে হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ ছিল। দেখো দুটো রোড গেছে, এইদিকে আর এইদিকে। এক মিনিট এইদিকে আমি বলছি। ছোট ভাই, কৈখালি যাওয়ার রাস্তা কোন দিকে? কৈখালি বাঁ দিকে? আচ্ছা, আমাদের মামাও তাই বলেছে বাঁ দিকে। থ্যাংক ইউ ছোট ভাই। তো আমরা বাঁ দিকে, কৈখালি বাজার না, জামতলা বাজার থেকে, জামতলা বাজার থেকে আমরা বাঁ দিকে নিয়ে নিলাম। জামতলা বাজার থেকে পুরো বাঁ দিকে। এই জামতলা বাজারে দেখছো ব্রিজ পার হচ্ছে, সবাই দেখতে পাচ্ছ। তবে জামতলার কোনো জাম নেই, জামতলা বাজার দেখতে পাচ্ছ বোর্ডটা। এই হচ্ছে কুলতলি থানা, থানার পাশ দিয়ে এই রোডটা চলে গেছে। ভাবির মেসেঞ্জারে যারা ফোন করছো, খবরদার মেসেঞ্জারে কেউ ফোন করবে না। হ্যাঁ বাসিদা, মেসেঞ্জারে কারা কারা কল করছে আমার বৌদির? মেসেঞ্জারে কল করছে। আর তোলো না বলে কি হচ্ছে? কৈখালি চলে এসেছে। এই মানুষটার ডাকে আমরা এখানে এসেছি, খুব ভালো লাগে। কৈখালি আমরা অবশেষে পা রাখি। কৈখালি পর্যটন আওয়াজ পরিচালনা রামকৃষ্ণ আশ্রম। এটা আজকে কি হচ্ছে? এটা দিদিভাই আজকে বিসর্জন আছে নাকি? গণেশ পুজো নাকি? এই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। চলো, দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা। এখানে কৈখালি যে সৌন্দর্য, এটাই হলো দেখতে পাচ্ছ সেই সৌন্দর্য। এই জায়গা মিঠুন দা কিন্তু অলরেডি ভিডিও করছে। আমি ভিডিও করছি। রুল ভাই আমার সঙ্গে আছে, বাসির ভাই আছে, আমাদের কলকাতা ফুটবল আছে, আসনগীর ভাই, দীপজল 2 আছে আমাদের সঙ্গে। মামা চলে আসো। বাবা কি অবস্থা গো! অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এসেছি কৈখালিতে, খুবই ভালো লাগছে, খুব দারুণ জায়গা। আসনগীর ভাই আছে, কলকাতা ফুটবল টিম। দীপজলও আছে আমার সঙ্গে, ঠিক আছে, চলো সবাই হাত তালি হয়ে যাক। থ্যাংক ইউ আলিমুল ভাইকে, যারা দাদার সাথে আছে, খুব ভালো লাগলো। ছোটবেলায় এখানে, তোমার ছোটই থেকে এখানে বাড়ি? তো আমাদের ঠাকুরদারা 32 বাংলায় 32 জঙ্গল কেটে আমাদের 32 দলিল আছে এখানে। 32? হ্যাঁ, এই রিং মাছ আমাদের ওপারে দুটো চলে গেছে, আমাদের জমি দুটো করে রাস্তা হয়ে গেছে। তারপরে এইটাই হচ্ছে দুটো রাস্তার মাথায় এই রাস্তা, দুটো রিং মাছ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তারপরে এই রাস্তা যখন আমফান হয়েছিল এখানে কোনো প্রভাব দেখা দিয়েছিল? ওরে বাবা, সে গাছের মাথায় জল উঠে গেছে তো। এই গাছের পাতা সব মরে গেছিল তো, মানে এত জল উঠেছিল? ও বাবা, নদী ধোঁয়া হয়ে গেছে, গিয়ে জল সব ধোঁয়া হয়ে গাছের পাতা। কোনটা নদী তখন চেনা যায়নি না, পুরো জল সব ধোঁয়া হয়ে সেই মাথায় ওই পশ্চিম মাথায় চলে গেছে জল। আচ্ছা, ধোঁয়ায় উড়ে চলে যাচ্ছে জল সব। হ্যাঁ, জলের একটা হিল্লোল তো আলাদা। আচ্ছা, তারপরে আস্তে আস্তে জল কমে গেছে? হ্যাঁ, ওই হয়ে যখন জল ভর্তি হয়ে গেল তোমরা কোথায় ছিলে? আমরা কেউ বাড়ি ছেলে কেন, আশ্রমে এসে উঠে গেছি। আচ্ছা আচ্ছা। ওই মাছ দুতলারও উঠে গেছে, আশ্রমের দুতলার ওপরে মাছ উঠে গেছে। আইলা ঝড় খুব হয়েছিল, তুফান ঝড়। মানে এখানে পশু পাখি, মানে ওই গরু ছাগল টাগল যারা ছিল সব কি হেফাজত হয়েছিল? মানে হ্যাঁ, মরেছে দুই একটা, কিন্তু অঠাই সালের ঝড়ে গইলি বলতে গরু মরেছে, গরু ছাগল মরে বেরিয়েছে। আচ্ছা দাদা, ওই যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি একজন নৌকায় করে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ওটা কি হয়েছে ব্যাপারটা? ওটা সাপে কাটা গেলে, মানে সাপে কামড়ে যখন মারা যায় তখন ওটাকে ভাসাতে হয়। আচ্ছা, ঠিক আছে, কেন ওর আত্মাটা নাকি থাকে,
এরকম একটা পৌরাণিক ঘটনা আছে। তো ওই জন্য ভাসিয়ে দিয়েছে, যদি কোনো রোজা যদি পায় হয়তো দেখা যাচ্ছে মানে বাঁচিয়ে দিল, এইরকম একটা ধারণা থাকে। দিদিভাই কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। আর এখানে এসে আরো ভালো লাগছে, আরো ভালো হয়ে গেছে। নিউ ভাইরাল কৈখালিতে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দাদা। তো আমাদের এই জায়গাটা কেমন লাগছে আগে বল। হ্যাঁ খুব ভালো, প্রাকৃতিক সৌন্দর্যটা রিয়েলি লাভ। থ্যাংক ইউ সো মাচ দাদাকে পেয়ে আমরা খুব খুশি। তো আমাদের তরফ থেকে ছোট্ট উপহার শোভন গ্রুপ থেকে এটা। থ্যাংক ইউ সো মাচ ভাইকে। বাট গোলাপ ফুল ফুলতে গেলে হাতে পুড়লো কাঁটা, আর এই কৈখালিতে এসে ভাই দিল আমার ব্যথা, হাতে পুড়লো কাঁটা। হাততালি দিয়ে একটু স্বাগত। চলো থ্যাংক ইউ ভাই। আর কিন্তু মানে ডাইরেক্ট তুলে এনেছে, কাঁটা ফুটে গেছে জানো তো, বাট আমার গায়ে রক্ত নেই বলে বের হয়নি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমার দেখতে পাচ্ছ মিঠুন দা এখন ভাইরাল কৈখালিতে শুটিং করছে, দেখো কত দর্শক এসে দেখার জন্য। মিঠুন দা কেমন লাগছে বলো, আপনার কেমন লাগছে? ভাইরাল কৈখালিতে চলে এসো, চলে এসো, একদম পুরো ভাইরাল এখানে। আর বোনকে পেয়েছি একদম একদম সবাই ভাইরাল। আরে এখানে এসো, এখানে এসো। এটা হলো ভাইরাল মামা, চেনো তো? হ্যাঁ কি বলছো? ভাইরাল মামা, হ্যাঁ হ্যাঁ নিউ টাউনে থাকে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ ওনার গাড়িতে এলাম তো। আকাশের ওয়েদারটা দেখুন, ভীষণ পরিস্থিতি খারাপ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব, সোজা বাড়ির দিকে রওনা দেবো।